আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড় মাছের মাথা অথবা বড় মাছ যারা খেতে পারেন না, এভাবে লেবু পাতা দিয়ে রান্না করে খেতে পারেন। তো এই জন্য প্রথমেই আমি এখানে কিছু মাছের পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র মাছ অথবা শুধু মাথা দিয়েও এভাবে রান্না করতে পারেন। তো এখানে আমি নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা একসাথে করে নিয়েছি, আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তো চুলাতে একটা প্যান বসিয়ে একটা এলাচ, একটা তেজপাতা আর এক টুকরো দারুচিনি, 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম ওইটা, দিচ্ছি 2-3টার মতো কাঁচামরিচ। খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিব যে আদা রসুন বাটা রেডি করেছিলাম ওইটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ করে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া আর জিরে গুঁড়া। সবগুলো মশলা দিয়ে একটুখানি ভেজে নিব। তো এখানে আমি মাংস রান্না করার জন্য যে মশলাটা যেভাবে রান্না করি আর কি ওইভাবেই করে নিচ্ছি। তারপর মশলাটা পুড়ে যেন না যায় এই জন্য হাফ কাপ পানি দিয়েছি, আর এটার মধ্যে এখন মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছের পিস আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কিন্তু মশলাটা অনেকটাই নিচ দিয়ে লেগে যাবে, এরকম হবে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পানি, আর এখন আমি এটাকে 10 মিনিটের মতো কষিয়ে নিব। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু মাছটা অনেকটাই প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর এভাবে করে আপনারা মাছগুলো ভেঙে দিতে পারেন, চাইলে আস্তেও রাখতে পারেন। তো এইভাবে ভেঙে দিলেই মাছটা আর কি ভেতরে মশলাটা পুরোপুরি ঢুকে, যারা খেতে পারেন না এভাবে রান্না করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো পানি, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। তো আরও 7 থেকে 8 মিনিট জাল করার পর কিন্তু এরকম হবে, ঝোলটা একদম ঘন হয়ে যাবে, মানে মাছ আর ঝোল একদম সমান সমান থাকবে। তো এরকম করেই রান্না করে নিয়েছি। তো চুলাটা বন্ধ করে আমি জাস্ট 2 মিনিট পর আমি দিয়ে দিব উপরে লেবু পাতা, আর এই লেবু পাতাটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। আর 10 থেকে 15 মিনিট পর এখন লেবু পাতাটা উঠিয়ে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু একদম লেবু পাতা দিয়ে দিবেন না, আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু রান্নাটা তরকারিটা একদম তেতা হয়ে যাবে। তো এই তো আমি এখন রান্না করে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু বাসায় অবশ্যই এভাবে মাছটা রান্না করে দেখতে পারেন, আসলেই অনেক বেশি মজা হয় খেতে, বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। ধন্যবাদ।